আমার আল্লাহ ডাক দিয়া বলে নবীজি কোরআন নাজিল হইছে মক্কায়, আপনি ঘুমিয়েছেন মদিনায় গো নবী। আফগানিস্তানের বাদশাহ একটা এতিম ছেলেরে ভালোবাসিয়া এতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করছে। আপনি নবী তো এতিমদের সম্রাট, আপনি নবী তো এতিমদের বাদশাহ, আপনি নবী এতিমদেরকে অনেক ভালোবাসেন। আমি আল্লাহ আপনারে অর্ডার করছি আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবীর বাড়িতে আপনি চলিয়া যান। বাজান আমি যখন এই বছর উমরা শেষ করে মদিনার থেকে রওনা দেই, আখিরি সালাম দিয়ে যখন রিয়াদের দিকে রওনা দিলাম, চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছিল, জামায় লাগতেছিল। গাড়িওয়ালা জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো অত্যন্ত দামি মানুষ, কতবার মদিনায় আসছেন, আপনি মদিনা ছাড়ার সময় এইভাবে পাগলের মতো হাউমাউ করে কাঁদেন কেন? আমি গাড়িওয়ালাকে বললাম, গাড়িওয়ালা ভাই তুমি তো মদিনায় ড্রাইভারি করো, তুমি মদিনার কদর বুঝবা না। যারা বছরে দুই একবার আসে ওরা বুঝে মদিনা কি জিনিস গো মদিনা। আল্লাহ তোমার বন্ধু বান্ধবীরা যারা মদিনায় যাইতে চায়, যাদের চোখে পানি, আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেই গার্ডিয়ানের চোখে পানি, এদের সন্তানগুলারে তুমি হক্কানি আলেম বানায় দিও। আমি গুনাহগার, এখনো পর্যন্ত 40 দিন হয় নাই, এই মাথার চুলগুলা মক্কার থেকে কেটে আসছি, একবার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। নবীর রওজাটা সবুজ গম্বুজের সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দিবা। সারা পৃথিবী থেকে যারা আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভালোবাসে তাদেরকে হজ করার তৌফিক দিবা। আমার বন্ধুরা এখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মাহমুদ গাজনবীর মতো আল্লাহর কাছে দোয়া করবেন। মাহমুদ গাজনবী রাতের অন্ধকারে ঘুমিয়েছে, ইন দি মিন টাইমে দেখে স্বপ্নের ভিতরে আমার বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, মাহমুদ রে আমি নবীর নামও মাহমুদ, তোর নামও মাহমুদ, তুই মাদ্রাসার একটা ছেলের সহযোগিতা করছো, আমি নবী সহ্য করতে পারি নাই রে। মনে রাখবি যারা এতিমদেরকে সহযোগিতা করে সে যেন আমি নবীর সহযোগিতা করে। আমার এতিমখানা মাদ্রাসায় যারা সহযোগিতা করেন সারা পৃথিবীর মানুষের জন্য আমার দোয়া রইল। চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা, মদিনায় যাওয়ার চান্স লাগায় দেন। মাহমুদ গাজনবী যখন বললেন, নবীজি এতদিন পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য ইবাদত করছি, আজও পর্যন্ত আপনারে আমি স্বপ্নে দেখতে পারি নাই, আজকে কোন ওসিলায় আমার বাড়িতে আসলেন? আমার নবী বলে, মাহমুদ রে যেই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ নামে তারে হেরিকেন দিছর, তার ওসিলায় মাদ্রাসায় হেরিকেন দিছর, তেল দিছর, কিরাসিন তৈল দিছর, কাপড় চোপড় দিছর। ওই মাদ্রাসায় অধিকাংশ ছেলেরা এতিম, এতিমদেরকে যারা খাবার দেয়, পোশাক দেয়, আমি নবী সহ্য করতে পারি না রে। আমি তাদের বাড়িতে দেখা করার জন্য উপস্থিত হয়ে যাই, কারণ আমি নবী ছিলাম এতিম। আমার মাদ্রাসায় বাবা একটা ছেলে কয়েকদিন আগে লাইভ দিছিলাম, ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। আমার সাথে ছেলেটা কাঁদছে আর চিল্লাইছে। ওই ছেলেটা আছে না, কয়ে দাঁড়াতো, এই যে দেখেন এই ছেলেটা কয়েকদিন আগে ওর মা দুঃখিনী মারা গেছে। ওর বুকটা ফাড়িয়ে দেখেন, ওর বুকের মধ্যে কত যন্ত্রণা। আমি উমরায় যাওয়ার আগে একটা লাইভ দিছিলাম, এই ছেলেটা এমন ভাবে মা মা কয়ে কাঁদছিল। এই দুনিয়ায় তোমাদের যাদের বাবা মা আছে তোমরা বুঝবা না মা কি জিনিস।
ভাইরা, আপনাদের যাদের মা আছে আপনি বুঝবেন, যাদের মা আছে তারা বুঝবেন না মা কি জিনিস। মাত্র 8-10 বছরের ছেলেটা দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানোনি? এই বয়সেও মা হারায় ফেলছে। আর এই জমিনে যাদের মা নাই গো, এই জমিনে যাদের মা নাই, হয়তো এই ছেলেটা আমার মতো একদিন বড় হয়ে যাবে, আমার মতো আলেম হয়ে যাবে, কিন্তু ওর মায়ের দেখাইতে পারলো না। এই 8 বছরের ছেলেটা মা হারায়া কান্দে। তোমরা যারা গার্ডিয়ানরা এখানে বসে কাঁদো, মনে রাখবা মা হারা সন্তানগুলা কোনোদিন বাবার নিচের দিকে যায় না। মা হারা সন্তানগুলার কর্মগতভাবে উপরের দিকে যায় বাবা। ওরা দুনিয়ার দিকেও বড়লোক হইয়া যায়, আবার আখিরাতের দিক দিয়েও বড়লোক হইয়া যায়। আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। এই বাচ্চাটা দেখো চোখের মধ্যে পানি লইয়া বলতে চাইতেছে, আজকে পুরস্কার অনুষ্ঠানে সকলের মা আসছে, বাবা আসছে, আমার মা তো আসে নাই। তোমরা যারা আমার মাদ্রাসায় পড়ো, অন্তত এই ছেলেটার মনে তোমরা কষ্ট দিও না। আমার কলিজার টুকরা বন্ধুরা, ছেলেটার মা কয়েকদিন আগে চলিয়া গেল, আর চোখের পানি আমার নবী ছাড়া কেউ বুঝতে পারবে না গো। ঠিক আমার নবী মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুই এতিমরে সহযোগিতা করছো, ওই যে আব্দুল্লাহ কেরাসিন নাই, হেরিকেন নাই, ওই ছেলেটার মা নাই, ওই ছেলেটার বাবা নাই। হে মাহমুদ গাজনবী, এতিমরে সহযোগিতা করার কারণে আমি বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে আসছি। এই মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে আমার নবীর পা দুটা জড়াই ধরে বলে, নবীজি, ওই ছেলেটার কারণে যদি আপনি আমার সাথে রাত্রে স্বপ্নে দেখা করতে আসেন, তাহলে আমি তো আর একটা জিনিসও চাইছিলাম, একটা ভালো লোক খুঁজছিলাম। যদি ভালো লোকটা সন্ধান পাই, আমি আমার চাদর দিয়ে তার জুতা মুছাইয়া দিব। আমার নবী বলে দিলেন, তুই কি ভালো লোক পাস না রে মাহমুদ? ভালো লোক এখনো তালাশ করোস? আমি নবী আজ থেকে 100 বছর আগে হাদিসে বলে আসছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা শিখায়, এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন না? প্রশাসক প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ গাজনবী, যিনি প্রতি রাত্রে 100 রাকাত করে নফল নামাজ পড়তেন, দিনের বেলায় রোজা রাখতেন। উনি বছরে 6 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় বুজুর্গ ছিলেন। তো মাহমুদ গাজনবী উনি সংসদীয় কাজ কমপ্লিট করে উনি বাসার দিকে রওনা দিয়েছেন। ইন দি মিন টাইমে রাত গভীর হয়ে গেছে, রাত বেলা 11:30 12টা বেজে গেছে। হঠাৎ করে দেখে গজনব শহরের, যে কাবুলে এখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক যে কাবুলে এখন সফর করতেছে, এই কাবুলের তোরাবোরা পাহাড়ের পাশে দার মদিনাতুল উলুম মাদ্রাসার একটা ছেলে প্রশাসনিক যেই বাতি রাত্রে তখন হেজাক লাইট জ্বালায়া জ্বালায়া, কারণ এখন তো ইলেকট্রিসিটি, মাহমুদ গাজনবীর জামানায় কোনো কারেন্ট ছিল না, বড় বড় হেজাক লাইট জ্বালায়া জ্বালায়া রাস্তায় আলোর ব্যবস্থা করতো। সুবহানাল্লাহ বিহামদি। তো পৌরসভার ভিতরে দেখে একটা ছেলে, আব্দুল্লাহ নাম। এই বাচ্চাগুলা ভালো করে শুনো, যারা হেফজখানায় পড়ো, আপনার ছেলে যারা হেফজখানায় পড়ে, আপনার সাথে দামি এই পৃথিবীতে কোনো বাবা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? অনেকে মনে করে ভার্সিটিতে পড়লে, কলেজে পড়লে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হইলে মনে আমার সন্তান অনেক দামি হয়ে গেছে, আমি সন্তানের বাবা হয়ে গেছি। না, পৃথিবীর সরকার, পৃথিবীর প্রশাসন আপনারে সরকারিভাবে সম্বর্ধনা দিয়ে আপনাকে দামি বানাইতে পারে,
কিন্তু একমাত্র কোরআনের ইলম যদি কারো কাছে না থাকে ওই বাবার মতো হতবাগার কেউ নাই। আজকে কোরআনে ইলম না থাকার কারণে ভার্সিটিগুলো দেখেন কি অবস্থা, কলেজগুলোর কি অবস্থা। আল্লাহ আমাদের কলেজি বন্ধুদেরকে হেফাজত করুক, দরকার আমিন। এখনো স্কুল কলেজে, অনেক স্কুল কলেজ আছে, ভার্সিটি আছে, অনেক ছেলেরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইসলামী আন্দোলনের যে সমস্ত ছেলেরা কলেজে পড়ে দেখবেন কত বড় বড় দাড়ি। জামাত ইসলামের অনেক বন্ধুদের আছে দেখবেন অনেক বড় বড় দাড়ি। তাদের দেখলে মনে হয় এরা মাদ্রাসায় পড়ে, এরা স্কুল কলেজে পড়ে না। কথা ঠিক না বেটি? তো আমার দিকে তাকান। তো মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে শীতের মৌসুমে। তো মাহমুদ গাজনবী আস্তে করে ছেলেটার কাছে যেয়ে বুকের মধ্যে চাদরের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। মায়ের নাম সুমাইয়া। তো সরকারি বাতির নিচে রাত 12টার সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ো, কারণটা কি? কারণ কি? তোমার মাদ্রাসায় বাতি নাই? ছোট্ট বাচ্চা বলতেছে, আমি আপনারা চিনি না, আপনি কে? তাহলে মনে হয়, কারণ এখনের বাচ্চা তো 10 বছরের বাচ্চাও চিনে ডাক্তার ইউনূসকে। কথা ঠিক না বেটি? কথা বলেন। আসিফ নজরুল কে ছোট বাচ্চাও, 10 বছরের বাচ্চাও চিনে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আর আজ থেকে 1000 বছর আগে কারেন্টই ছিল না, তা সোশ্যাল মিডিয়া আবার ইন্টারনেট কোথা থেকে থাকবে? ওই বাচ্চা মাহমুদ গাজনবীর চিনত না। বাচ্চা বলে দিল, আমি আপনাকে চিনি না, আপনি কে? তবে একটা কথা শোনেন, মাদ্রাসায় ক্লাস হয় 10টা পর্যন্ত হেফজখানায়, এরপরে ছেলেরা ঘুমিয়ে যায়। কিন্তু আমি ঘুমাইতে পারি নাই, কারণ আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, সবক ইয়াদ হয় নাই, আমার আমুকটা শোনাইতে হবে সকালবেলা। মাহমুদ গাজনবী বললেন, তলে কি তোমার হেরিকেন নাই? এখানে হেরিকেনে কারা কারা পড়ছেন আমি জানি না, আমি পড়েছি। আমি হেরিকেনে লেখাপড়া করছি। হেরিকেন বুঝেন তো আপনারা? আপনারা গার্ডিয়ানরা বুঝেন তো হেরিকেন কারে কয়? চিনবেন না কেন? অধিকাংশ গার্ডিয়ান তো গ্রাম অঞ্চলের, টাউনের তো নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনতে আমার কষ্ট হইতো। আমি 100 গ্রাম কেরাসিন তেল কিনতে দিতে পারি নাই বিদায় আমার বন্ধুরা আমার ক্লাস থেকে বের করে দিয়েছিল। আমার মনে পড়ে, আমি কোটালীপাড়া সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি এখন ভারতে আছেন, শেখ হাসিনার প্রথম আসন কোটালীপাড়া। ওই কোটালীপাড়ায় যখন আমি লেখাপড়া করতাম, আমরা এক ক্লাসে 8 জন ছেলে লেখাপড়া করতাম। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করেছে। আমার মাদ্রাসায় সারাটা বছর কোনো ছাত্রকে বলি না 1টা টাকা কালেকশন করে আনো, বলছি কাউকে? অন্যান্য মাদ্রাসায় দেখবেন কালেকশনের জন্য ছাত্র শিক্ষকের রাস্তায় বাজারে বাজারে নামায় দেয়। আমি সারা বছরের ভিতরে আমার কোনো ছাত্র শিক্ষককে 1টা টাকা কালেকশন করে এনে আমার মাদ্রাসায় দিবা, ওইটা দিয়ে মাদ্রাসা চালাবে এমন সিস্টেম আমার মাদ্রাসায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 8 জন এক ক্লাসে পড়তাম ওই কোটালীপাড়া। শেখ হাসিনার 1 নাম্বার সিট, যেটাকে কোটালীপাড়া টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী থানায় 2টা। তো এই কোটালীপাড়া আমি লেখাপড়া করতাম। আমাদের ক্লাসে 8 জন ছেলে ছিল। আমার মনে পড়ে সেই কষ্টের কথা। আমার মা বোনরাও আসছেন, আমার বন্ধুরাও আসছেন। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আজকে যখন বাংলাদেশের বাইরে যায়, আপনারা তো জানেন না কি পরিমাণ ভালোবাসা আমাকে প্রবাসীরা বাসে, আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ আমি প্রবাসীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ প্রবাসীদের ভালোবাসায়, প্রবাসীদের রেমিডেন্সে, প্রবাসীদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সায় আমার বাংলাদেশকে আল্লাহ সুন্দর রেখেছে। আজকে প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয় না। প্রবাসীরা এয়ারপোর্টে আসলে দূর দূর সেই করে কুত্তা বিলের মতো ব্যবহার করে। আমি বলবো, এয়ারপোর্টে যারা চাকরি করেন, আপনারা ভুলে যাবেন না, এই প্রবাসীদের রেমিডেন্স বন্ধ করার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। প্রবাসীরাই পারে একটা দেশকে উল্টায় পাল্টায় ফেলতে।
প্রবাসীদেরকে এখনো পর্যন্ত মূল্যায়ন করতে শিখেন, কারণ এরা সারা বছর মুসাফির থাকে। প্রবাসীদের একটা কষ্টের হাত, প্রবাসীদের একটা কষ্টের নিঃশ্বাস এই বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়াইতে পারে। কারণ একটা প্রবাসী 17 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে আজকে আমার বাংলাদেশকে সতেজ রেখেছে। ধন্যবাদ জানাই আমি প্রবাসীদেরকে, যে প্রবাসীরা আমার দেশটাকে এত সুন্দর করে সাজাবার জন্য তারা চেষ্টা করতেছে। ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, প্রবাসীদেরকে আপনি এখনো বুকে টেনে নেন, আপনি দোয়াও পাবেন। কারণ প্রবাসীদের মতো এতিম আল্লাহর জমিনে আর আছে বলে কোনো মানুষ নাই। প্রবাসীদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা ছেলে মেয়ের কাছে পায় না। বিবি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করার পরও বউ ছাড়া ঘুমায় প্রবাসীরা। মা মারা যায়, বাপ মারা যায়, ছেলে মারা যায়, বন্ধু মারা যায়, কারো জানা যায় প্রবাসী শরীক হতে পারে না। শুধু প্রবাস জীবনে বসে বসে চোখের পানি ফেলায় আর কান্দে আর বলে, মালিক তুমি তাদের কবরে ভালো রাখো। এটা হলো প্রবাসী জীবন। আমি যখন মালয়েশিয়া সফর করতেছিলাম, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পেনাং যখন সফর করতেছিলাম, আমি গাড়ির থেকে নামলাম। কুলিং বলা হয় জায়গাটার নাম, কুলিং, আলোস্তা ডিস্ট্রিক্ট, কুলিং শহর। সেই কোলালামপুর থেকে, মালয়েশিয়ার কোলালামপুর থেকে শত শত কিলোমিটার দূর কুলিং শহর। এই কুলিং শহরে যখন আমি গেলাম, দেখি একটা প্রবাসী বাস স্ট্যান্ডে বসে বসে মাথায় হাত দিয়ে এইভাবে কাঁদতেছে। আমি গাড়ির থেকে নামার পরে আমার দেখে দৌড়ে এসে, হুজুর আপনি ইলিয়াসুর রহমান জেহাদি না? হ্যাঁ। হুজুর এটা কুলিং শহর, আপনি চিনেন তো? হ্যাঁ। হুজুর আমি কাঁদতেছি কেন জানেন? কেন? হুজুর আমার জনম দুঃখিনী মা মারা গেছে গতকালকে। হুজুর আমার ঠিক মতো আকামা নাই, কাগজ নাই, আমি দেশে যাইতে পারতেছি না। আমি আমার মায়ের জন্য এই বাস স্ট্যান্ডে বসে, এই ডিউটি আমার, বাস স্ট্যান্ড পরিষ্কার করার ডিউটি আমার। ওদের এই বাস স্ট্যান্ডে আপনারা দেখে পাগলের মতো ছুটে আসছি। আমার জনম দুঃখিনী মারে আমি দেখতে পারলাম না। আমার কাগজ না থাকার কারণে আমি আমার মায়ের কবরে মাটি দিতে পারলাম না। এটার নাম প্রবাসী। ওদের আমার মায়ের জন্য আপনারা দোয়া করেন। ওই ছেলেটার কথা শুনে আপনাদের চোখে পানি আসছে আমি জানি। ওই ছেলেটার জন্য আমি বাস স্ট্যান্ডে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছিলাম, আল্লাহ এই ছেলেটার মায়ের জানাজায় ও যাইতে পারতেছে না মালয়েশিয়া কুলিং শহর থেকে, আর মাকে তুমি মাফ করে দিও, আর মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। ছেলেটার বাড়ি পঞ্চগড়, যে পঞ্চগড় জেলায় যে আসতে পারে নাই, হালাকে সে 8 বছর সেই মালয়েশিয়ার জমিনে রেমিডেন্স দিয়ে দিয়ে আমার বাংলার জমিনকে ঠিক রেখেছে। কথা ঠিক না বেঠিক? কলিজার ভাইরা, এই জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলেন তো। আমার দিকে তাকান। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করলেন, তোর কি হেরিকেন নাই, তেল নাই? তুই মাদ্রাসায় বসে পড়বি, সরকারি বাক্তির নিচে কেন পড়তেছস দাঁড়ায় দাঁড়ায়? ছোট্ট বাচ্চাটা বলতেছে, আপনারা দেখে তো মনে হয় আপনি সরকারি লোক হবেন। তা আমি আপনাকে দুঃখের সাথে জানাই, মাদ্রাসার সব ছাত্র ঘুমায় গেছে, আমার হেরিকেনও নাই, আমার তেলও নাই। মাহমুদ গাজনবী বারবার জিজ্ঞেস করতেছে, তোমার হেরিকেনও নাই, তেলও নাই, মাদ্রাসায় ছাত্র কয়জন? আব্দুল্লাহ বলে, আমার ক্লাসে ছাত্র হইতেছে 25 জন। 25 জন, মাত্র 2টা হেরিকেনে আমরা লেখাপড়া করি। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করলেন, 2টা হেরিকেনে 25 জন ছেলে কেমনে লেখাপড়া করো? মাঝখানে টেবিল দেই, হেরিকেনটা মাঝখানে রাখি, এই পাশে 12 জন, ওই পাশে 12 জন করিয়া, 2 পাশে 2 জন, এই 25 জন আমরা বসি। এই 25 জন 2টা হেরিকেনে পড়তে যাইয়া 25 দিন মাথায় আমার একটা হেরিকেনে তেল ভর্তি আমার সময় আসে। কারণ এক একজন এক এক হেরিকেন তেল প্রতিদিন শেষ হয়। 25 দিনের মাথায় আমার তেল দেওয়ার সুযোগ আসে।
হয়তো আপনি সরকারি একজন কর্মচারী, 25 দিনের মাথায়ও আমি তেল দিতে পারি নাই, এই জন্য আমার বন্ধুরা আমার ক্লাস থেকে বের করে দিছে। আমি কোথায় লেখাপড়া করব? এই জন্য আমি দেখি সরকারি বাতিটা সারা রাত, কুপ্পিটা হেজাকটা জ্বলে, এই হেজাকের নিচে দাঁড়ায় দাঁড়ায় শীতের মৌসুমে আমি কোরআন তেলাওয়াত করে মুখস্থ করতেছি। মাহমুদ গাজনবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমি মাহমুদ গাজনবীর সন্তানগুলা এত আরামে এসে থাকার পরও লেখাপড়া ঠিক মতো করতে চায় না, আর এই ছেলেটা হেরিকেনে তেল দিতে পারে নাই বিদায় তারে ক্লাস থেকে ছাত্র ভাইরা বাইর করে দিছে। অবশ্যই আমি বুঝতে পারছি গরিবের সন্তানের মনের মধ্যে কত কষ্ট। মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটারে বুকের মধ্যে নিয়ে বললেন, তোমার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগতে পারে? আমি বলতে পারবো না, আমার শিক্ষক বলতে পারবে। মাহমুদ গাজনবী যখন মাদ্রাসায় চলে গেলেন, এই আফগানিস্তানের মাদ্রাসা, বাজানরে মাদ্রাসায় যাইয়া প্রিন্সিপালকে জিজ্ঞেস করলেন, আপনার মাদ্রাসায় কতগুলো হেরিকেন লাগবে? প্রিন্সিপাল বললেন, এতটি হেরিকেন লাগবে। আপনার মাদ্রাসায় মাসে কত বস্তা আটা লাগে? প্রিন্সিপাল বলার পরে বললেন, এত বস্তা আটা লাগে। কত বস্তা জাইতুন গাছ, কত বস্তা জাইতুন তেল লাগে? এত বেরেল জাইতুন তেল লাগে। কেরাসিন কত বেরেল লাগে? এত বেরেল কেরাসিন তেল লাগে। মাসের পুরা হিসাব দিয়ে মাহমুদ গাজনবী বললেন, প্রতি মাসের 1 তারিখ আমি মাহমুদের খরচে আপনার মাদ্রাসায় এইগুলা পৌঁছায়া যাবে। বাজানরে আরো বলে দিলেন, আপনার ছাত্রদের যত কাপড় চোপড় লাগে আমি মাহমুদ গাজনবী দিয়ে দিব, কিন্তু বিনিময়ে আমি একটা জিনিস চাই। প্রিন্সিপাল বললেন, আপনি বিনিময়ে কি চান? আমি আমার মা বোন গার্ডিয়ানদেরকে বলবো, আমার বন্ধুদের পুরুষদেরকে বলবো, আপনার সন্তানটা মাদ্রাসায় হাফেজ বানাইতেছেন, ভুল করতেছেন না। আপনি মনে মনে ভাববেন আপনার ছেলে হাফেজ হইতাছে না, জান্নাতের গোলাপ ফুল হইতাছে। মাহমুদ গাজনবী বললেন, প্রতি মাসের 30 তারিখ অথবা 1 তারিখ আপনার মাদ্রাসায় সব পৌঁছায় যাবে। বাজানরে বিনিময়ে মাহমুদ গাজনবী একটা জিনিস চাইলেন। প্রিন্সিপাল সাহেব বললেন, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনার তো কোনো জিনিসের অভাব নাই, আপনার আবার কিসের প্রয়োজন? মাহমুদ গাজনবী বললেন, আমার 2টা জিনিসের প্রয়োজন। কয়টা? ছাত্ররা বলো কয়টা? মাত্র 12 বছরের নাবালেক আব্দুল্লাহর কাছে বললেন, আব্দুল্লাহ, আমি আমার জীবনে 2টা জিনিস আল্লাহর কাছে চাইছি। 1 নম্বরে চাইছি আমি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখব। আমি আমার জীবনে আমার নবীর একবার স্বপ্নে দেখব। 2 নম্বরে আমার মাওলার কাছে একটা জিনিস চাইছি, এই আফগানিস্তানে যেন একটা এমন ভালো লোক পাই, যেই ভালো লোকটার যদি সন্ধান পাই আমি আমার এই দামি চাদর দিয়ে তার জুতা জোড়া মুছিয়া দিব। আমি জীবনে একটা ভালো লোক চাই, ওই ভালো লোকটার সন্ধান পাইলে আমি আমার চাদর দিয়ে জুতা মুছা দিব। 1 নম্বরে নবীর একবার স্বপ্নে দেখব। আপনার মাদ্রাসায় এত কিছু দেওয়ার পিছনে আমার একটা মাত্র উদ্দেশ্য, আপনি খালি দোয়া করবেন যেন আমার নবীর একবার স্বপ্নে দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বলে দিলেন, যখন আমার ওসিলায় আপনি এত কিছু দিলেন মাদ্রাসায়, বাজান যখন আমি বাংলাদেশের বাহিরে যাই অনেক ভাইরা আমার মাদ্রাসা মসজিদে দান করে, হাদিয়া দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। তখন মাহমুদ গাজনবীর কথা আমার মনে পড়িয়ে গেল। মাহমুদ গাজনবী বলে দিলেন, আমি 2টা জিনিস যদি পাই আমার জীবনে আর কোনো আশা থাকবে না। 1 নম্বরে আমি বিশ্ব নবীর স্বপ্নে দেখতে চাই, 2 নম্বরে একটা ভালো লোক আমার জীবনের সামনে দেখতে চাই। ওই 12 বছরে আব্দুল্লাহ বলে দিলেন, ইনশাআল্লাহ আপনার দোনো আশা পুরো হয়ে যাবে। আরো জোরে কন।
12 বছর আব্দুল্লাহ বলে দিলেন, আপনি এত কিছু যখন দিলেন মাদ্রাসায়, এই দুইটা জিনিস আল্লাহ আপনারে পুরা করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। মাহমুদ গাজনবী বললেন, ঠিক আছে, আগামীকালকে আপনার সব মাদ্রাসায় চলে আসবে। বাজানদের দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে বলবো, আপনার ছেলেটা আমি গুনাহগারের মাদ্রাসায় পড়ে হেফজখানায় পড়তেছে, যারা নুরানি পড়তেছে, মৌলানা খানায় পড়তেছে, আমি শুধু তাদের একটা রিকোয়েস্ট করে যাব, আপনি খারাপ রাস্তায় দেন নাই, জান্নাতের রাস্তায় দিছেন। আব্দুল্লাহ যখন বললেন যান, আপনার দুইটা আশা পুরা হবে। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী বাসায় চলিয়া গেলেন। বাসায় যাইবার পরে বিবিরি বললেন, আমি নামাজে দাঁড়ায় গেলাম, তুমি আমারে দোয়া কইরো। মাহমুদ গাজনবী নামাজ শেষ করে বিছানায় ঘুমাইতে গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ কোরআন শরীফের সবক দেওয়ার জন্য রাত 2টার সময় উঠছে। উইঠা আল্লাহর কাছে হাত তুলছে, মালিক, আফগানিস্তানের বাদশা আমাদের মাদ্রাসায় এত কিছু দিল, তার মাত্র 2টা জিনিস চাওয়া। একটা হলো একটা ভালো লোকরে সে জীবনে দেখতে চায়, ভালো লোকের সন্ধান চায়, আর একটা হলো বিশ্ব নবীরে স্বপ্নে দেখতে চায়। তার এই মনের আশা 2টা তুমি মাওলা পুরা করিয়া দাও। বাজান ছোট বাচ্চা যখন হাত তুলে রাত 3টার সময় আমার মাওলারে ডাক দিছে, আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি, কোরআন নাজিল হইছে মক্কায়, আপনি ঘুমিয়েছেন মদিনায় গো নবী। আফগানিস্তানের বাদশা একটা এতিম ছেলেরে ভালোবাসিয়া এতিমখানা মাদ্রাসায় সহযোগিতা করছে। আপনি নবী তো এতিমদের সম্রাট, আপনি নবী তো এতিমদের বাদশা, আপনি নবী এতিমদেরকে অনেক ভালোবাসেন। আমি আল্লাহ আপনারে অর্ডার করছি, আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবীর বাড়িতে আপনি চলিয়া যান। বাজান, আমি যখন এই বছর উমরা শেষ করে মদিনার থেকে রওনা দেই, আখিরি সালাম দিয়ে যখন রিয়াদের দিকে রওনা দিলাম, চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছিল, জামায় লাগতেছিল। গাড়িওয়ালা জিজ্ঞেস করলো, হুজুর, আপনি তো অত্যন্ত দামি মানুষ, কতবার মদিনায় আসছেন, আপনি মদিনা ছাড়ার সময় এইভাবে পাগলের মতো হাউমাউ করে কাঁদেন কেন? আমি গাড়িওয়ালাকে বললাম, গাড়িওয়ালা ভাই, তুমি তো মদিনায় ড্রাইভারি করো, তুমি মদিনার কদর বুঝবা না। যারা বছরে 2-1 বার আসে ওরা বুঝে মদিনা কি জিনিস গো। মদিনা আল্লাহ তোমার বন্ধু বান্ধবীরা যারা মদিনায় যাইতে চায়, যাদের চোখে পানি, আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেই গার্ডিয়ানের চোখে পানি, এদের সন্তানগুলারে তুমি হক্কানি আলেম বানায় দিও। আমি গুনাহগার, এখনো পর্যন্ত 40 দিন হয় নাই, এই মাথার চুলগুলা মক্কার থেকে কেটে আসছি, একবার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। নবীর রওজাটা সবুজ গম্বুজের সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দিবা। সারা পৃথিবী থেকে যারা আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভালোবাসে তাদেরকেও হজ করার তৌফিক দিবা। আমার বন্ধুরা, এখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মাহমুদ গাজনবীর মতো আল্লাহর কাছে দোয়া করবেন। মাহমুদ গাজনবী রাতের অন্ধকারে ঘুমিয়েছে, ইন দি মিন টাইমে দেখে স্বপ্নের ভিতরে আমার বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, মাহমুদ রে, আমি নবীর নামও মাহমুদ, তোর নামও মাহমুদ, তুই মাদ্রাসার একটা ছেলের সহযোগিতা করছুর, আমি নবী সহ্য করতে পারি নাই রে।
মনে রাখবি যারা এতিমদেরকে সহযোগিতা করে সে যেন আমি নবীর সহযোগিতা করে। আমার এতিমখানা মাদ্রাসায় যারা সহযোগিতা করেন সারা পৃথিবীর মানুষের জন্য আমার দোয়া রইল। চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা, মদিনায় যাওয়ার চান্স লাগায় দেন। মাহমুদ গাজনবী যখন বললেন, নবীজি এতদিন পর্যন্ত আমি আপনাকে দেখার জন্য ইবাদত করছি, আজও পর্যন্ত আপনারে আমি স্বপ্নে দেখতে পারি নাই, আজকে কোন ওসিলায় আমার বাড়িতে আসলেন? আমার নবী বলে, মাহমুদ রে, যেই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ নামে তারে হেরিকেন দিছর, তার ওসিলায় মাদ্রাসায় হেরিকেন দিছর, তেল দিছর, কিরাসিন তৈল দিছর, কাপড় চোপড় দিছর। ওই মাদ্রাসায় অধিকাংশ ছেলেরা এতিম। এতিমদেরকে যারা খাবার দেয়, পোশাক দেয়, আমি নবী সহ্য করতে পারি না রে। আমি তাদের বাড়িতে দেখা করার জন্য উপস্থিত হয়ে যাই, কারণ আমি নবী ছিলাম এতিম। আমার মাদ্রাসায় বাবা একটা ছেলে কয়েকদিন আগে লাইভ দিছিলাম, ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। আমার সাথে ছেলেটা কাঁদছে আর চিল্লাইছে। ওই ছেলেটা আছে না, কয়ে দাঁড়াতো, এই যে দেখেন এই ছেলেটা কয়েকদিন আগে ওর মা দুঃখিনী মারা গেছে। ওর বুকটা ফাড়িয়ে দেখেন, ওর বুকের মধ্যে কত যন্ত্রণা। আমি উমরায় যাওয়ার আগে একটা লাইভ দিছিলাম, এই ছেলেটা এমন ভাবে মা মা কয়ে কাঁদছিল। এই দুনিয়ায় তোমাদের যাদের বাবা মা আছে তোমরা বুঝবা না মা কি জিনিস। ভাইরা, আপনাদের যাদের মা আছে আপনি বুঝবেন, যাদের মা আছে তারা বুঝবেন না মা কি জিনিস। মাত্র 8-10 বছরের ছেলেটা দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কেন কান্দে জানো নি? এই বয়সেও মা হারায় ফেলছে। আর এই জমিনে যাদের মা নাই গো, এই জমিনে যাদের মা নাই, হয়তো এই ছেলেটা আমার মতো একদিন বড় হয়ে যাবে, আমার মতো আলেম হয়ে যাবে, কিন্তু ওর মায়ের দেখাইতে পারলো না। এই 8 বছরের ছেলেটা মা হারায়া কান্দে। তোমরা যারা গার্ডিয়ানরা এখানে বসে কাঁদো, মনে রাখবা মা হারা সন্তানগুলা কোনোদিন বাবার নিচের দিকে যায় না। মা হারা সন্তানগুলার কর্মগতভাবে উপরের দিকে যায় বাবা। ওরা দুনিয়ার দিকেও বড়লোক হইয়া যায়, আবার আখিরাতের দিক দিয়েও বড়লোক হইয়া যায়। আমার নবীও 6 বছর বয়সে মা হারাইছে। এই বাচ্চাটা দেখো চোখের মধ্যে পানি লইয়া বলতে চাইতেছে, আজকে পুরস্কার অনুষ্ঠানে সকলের মা আসছে, বাবা আসছে, আমার মা তো আসে নাই। তোমরা যারা আমার মাদ্রাসায় পড়ো, অন্তত এই ছেলেটার মনে তোমরা কষ্ট দিও না। আমার কলিজার টুকরা বন্ধুরা, ছেলেটার মা কয়েকদিন আগে চলিয়া গেল, আর চোখের পানি আমার নবী ছাড়া কেউ বুঝতে পারবে না গো। ঠিক আমার নবী মাহমুদ গাজনবীর বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুই এতিমরে সহযোগিতা করছো, ওই যে আব্দুল্লাহ কেরাসিন নাই, হেরিকেন নাই, ওই ছেলেটার মা নাই, ওই ছেলেটার বাবা নাই। হে মাহমুদ গাজনবী, এতিমরে সহযোগিতা করার কারণে আমি বিশ্ব নবী তোমার সাথে দেখা করতে আসছি। এই মাহমুদ গাজনবী স্বপ্নের ভিতরে আমার নবীর পা দুটা জড়াই ধরে বলে, নবীজি, ওই ছেলেটার কারণে যদি আপনি আমার সাথে রাত্রে স্বপ্নে দেখা করতে আসেন, তাহলে আমি তো আর একটা জিনিসও চাইছিলাম, একটা ভালো লোক খুঁজছিলাম। যদি ভালো লোকটা সন্ধান পাই, আমি আমার চাদর দিয়ে তার জুতা মোছায়া দিব। আমার নবী বলে দিলেন, তুই কি ভালো লোক পাস না রে মাহমুদ? ভালো লোক এখনো তালাশ করস। আমি নবী আজ থেকে শত শত বছর আগে হাদিসে বলে আসছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে, যারা শিখায়,
এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচাইতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তাহলে ভালো লোক তুই তালাশ করে পাস না? ওই আব্দুল্লাহর চাইতে আর ভালো কে হতে পারে যে আব্দুল্লাহ দরখাস্ত করার সাথে সাথে আমি তোর বাড়ি চলে আসছি তোর সাথে দেখা করার জন্য। অতএব মাদ্রাসার ছেলেদের দাম আছে না নাই? জোরে বলেন আছে। তাহলে একটা ছেলের মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই বুকটা যদি আপনি চাকু দিয়ে ভাইরে দেখেন, এখনো পর্যন্ত মায়ের কষ্ট এই বুকের মধ্যে টনকে টন জমা করা। এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনারা আজকে পুরস্কার অনুষ্ঠানে আসছেন, মক্কা মদিনার হাদিয়া আমি আপনাদেরকে খাওয়াবো। আমি আমার ছাত্র জীবনে শুধু ভাবতাম ঠিক এইরকম ভাবে প্যাকেটকে প্যাকেট খেজুর হুজুরা মাদ্রাসায় খাওয়াইতো। একটা খেজুর আমি পাইতাম ভাগে, অথবা যদি বেশি হইতো ছাত্র, একটা খেজুরে 2 ভাগ করে দিত হুজুররা। আমি যেই খেজুরটা পাইতাম ওই খেজুরের আঠিটারে মাসকে মাস পকেটে রাখতাম আর ভাবতাম এটা আমার নবীর দেশের খেজুর। এমনও দেখা গেছে যখনই আমার বেশি ক্ষুধা লাগতো ওই খেজুরের আঠিটারে গালের মধ্যে দিয়ে চুষতাম। আমার নবীর দেশের খেজুর ভাইবা, বিশ্বাস করেন এটা আমার ব্যক্তিগত আমল। মদিনার খেজুরটা চোষা দেওয়ার সাথে সাথে মনে হইতো আমার পেটটা ক্ষুধা ভরে গেছে। মদিনার খেজুর গেলে এত বরকতপূর্ণ খেজুর, তা না হলে সাহাবা একরাম একটা খেজুর খেয়ে সারাদিন যুদ্ধ করছে, কোনো ক্লান্তি ছিল না। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 19-20 বার মক্কা মদিনায় গেলাম। আমি মাহারা কেন গেছি জানো? তালবে আলিম বাবাজিরা, এইরকম একটা মক্কা মদিনার খেজুরকে আমি খেজুরের একটা আঠিকে মাসকে মাস পকেটে রাখতাম। ক্লাস টাইম ছাড়া, নামাজের টাইম ছাড়া গালের মধ্যে দিয়ে আমি কিতাব মুখস্থ করতাম। মদিনার খেজুর ভাইবা, মদিনাওয়ালার প্রেম নিয়ে যখন আমি খেজুর গালের আঠিটা দিয়ে যখন চুষতাম, আমার মনে হইতো খুব তাড়াতাড়ি আমার কিতাব মুখস্থ হয়ে যেত। অতএব আর কথা দীর্ঘায়িত নয়, একটা ছেলের মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ বানাবার দরকার আছে না নাই? ছোট্ট ছোট বাচ্চারা যারা চোখের পানি ফেলায় কাঁদছ, তোমাদের জন্য আমার দোয়া রইল, তোমরা অনেক বড় আলেম হও, আমার চাইতে অনেক বড় আলেম হও। আমি তো মায়ের কষ্ট বুকি নিয়ে আলেম হয়েছি, বাবার কষ্ট বুকি নিয়ে আলেম হয়েছি। মা কি জিনিস আমি জানি। যখন কোনো মহিলা গার্ডিয়ান ইলিয়াসুর রহমান জিহাদির জন্য দোয়া করে অথবা তাকে ভালোবাসার নজরে একটু দোয়া করে, তখন আমার বুকটা ভরে যায়। কারণ জানো কি, মায়ের আদর কি আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাইনি। 12 বছর বয়সী বাড়ি হারা হয়েছি, সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমি জানি মায়ের কষ্ট কত সিরিয়াস। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, ইচ্ছা করলে মার কাছে বায়না ধরতে পারো, 20 টাকা না দিলে মাদ্রাসায় যাব না। এই বায়নাটা আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে ধরতে পারি নাই। বাবার কাছে টাকা থাকা সত্ত্বেও সাহস করে চাইতে পারি নাই। যদি সৎমায় মারে, আব্বার আব্বায় মারে, এই ডরে টাকাও চাইতে পারিনি। আজকে তোমরা আমার মাদ্রাসায় পড়ো, আমি তোমাদের প্রাণ খুলে দোয়া করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে আমার চাইতে অনেক বড় আলেম বানিয়ে দেয়, তোমাদের মা বাবার মুখকে একটা উজ্জ্বল করে যেরকম আমিন। অতএব আমি পুরস্কার দেওয়ার পরে আমি আপনাদেরকে মক্কা মদিনার খেজুর আপনাদেরকে খাওয়াবো। এরপরে যদি ভাগে হয় মক্কা মদিনার থেকে আমার আনিত এক একটা তসবিহ আপনাদেরকে আমি উপহার দিব। আলহামদুলিল্লাহ বলেন। এক একটা মক্কা মদিনার তসবিহ ছাত্ররা পকেটে রাখতে পারবা। এটা মক্কা মদিনা থেকে আমার আনা। বুঝতে পারো না আমার কথা? অতএব বসায় বসো, সবাই বসো। এক একটা তসবিহ আমি তোমাদেরকে হাদিয়া দিব। সবাই দৃষ্টি সহকারে বসবেন, গার্ডিয়ানদেরকেও আমি দিব। কিন্তু একটা শর্তে, এই জাইতুন গাছের, যেই জাইতুন গাছের মেসাক দিয়ে আমার বিশ্বনবী মেসাক করতেন, সেই জাইতুন গাছের তসবিহগুলা আমার মা বোনরা যারা আজকে পাবেন, আমার ভাইরা যারা একটা তসবিহ পাবেন, 5 ওয়াক্ত নামাজের পরে 100 দানার একটা তসবিহ, 100 দানা
100 দানা করে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন কি 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 বলেন বলেন 100 বার এইভাবে গুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ 100 বার 5 ওয়াক্ত নামাজে এই দুরূদটা পড়ে সন্তানের জন্য দোয়া করতে পারেন, আপনার সন্তান আলেম হবে। আমি গ্যারান্টি দিলাম আপনার সন্তান আলেম হবে। এরপরে আপনি শুনলে আরো খুশি হবেন, প্রত্যেক ক্লাসে যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট, আমি তাদেরকে মক্কা মদিনা থেকে আনিত একটা রুমাল দেব। কই রুমাল দাও, বসো। এই যে রুমাল, এই যে রুমাল দিব। এক একটা রুমালের দাম বাংলাদেশে অনেক টাকা দাম, অনেক টাকা দাম রুমালের। আর এই প্যাকেটের মধ্যে হুজুরদেরকে আমি রুমাল দেবো যারা তোমাদেরকে কষ্ট করে পড়াইছে। এরা সব মক্কা মদিনার, জোরে কোন মারহাবা। এবং মেয়েদের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে আমি হিজাব দিব, এটাও মক্কা মদিনার থেকে আনা। আলহামদুলিল্লাহ বলো। বসো বসো। তাহলে বুঝালাও, যারা ভালো লেখাপড়া করবা তারা প্রতি পরীক্ষায় এইগুলো পাইবা ইনশাল্লাহ বলো। তাহলে ভালো রেজাল্ট করার দরকার আছে না নাই? মক্কা মদিনার একটা রুমাল, একটা তসবি, কি মনে করলা তুমি? এই যে জমজম কূপের পানি, অরিজিনাল পানি তোমাদেরকে আমি খাওয়াবো চুপ, কোন আওয়াজ করা যাবে না। যাদের নাম এখন ঘোষণা করবে, এবং আমি প্রথম কোরআন শরীফ যারা সবক নিবে, আমি প্রথম কোরআন শরীফের সবক দিব। তারা কোরআন শরীফ সবক নেবে। আজকে যারা কোরআন শরীফের সবক নেবে হেফজখানায়, এই হেফজখানার ছেলেদের মা বাবাকে আমি বলছি, আপনার ছেলে দামি আর কে হতে পারে? আপনার ছেলেটা আজকে হেফজখানায় যাচ্ছে, আপনার ছেলে আজকে কোরআনের সবক নিচ্ছে। এক নম্বরে হাফেজ যে হচ্ছেন জুবাইর আহমেদ, কাউসার, মেরাজ, আলী, আব্দুর রকিব, জুনাইদ, এই 6 জন ছেলে কোরআনের হেফজ সবক দিব, জোরে কান মারহাবা। এবং যাদেরকে নাজেরা থেকে আজকে কোরআন শরীফ হাতে দিব, কোরআন শরীফের সবক দিব, আব্দুল্লাহ, মুহাম্মাদুল্লাহ, সাইদ, তারপরে কি হাসিবা আক্তার একটা মেয়ে, রবিউল, আরাফাত, আবু রায়হান, আহমদ। বসো, আমি তেলাওয়াত করব, তোমরা আমার সাথে কজন। এবং আমপারা যারা নিবে, ইব্রাহিম, আব্দুল্লাহ, আরিয়ান, মাহিন, এই কয়েকজন ছেলেকে আমি এখন কোরআন শরীফের সবক দেব। এই কয়জন ছাড়া কেউ আমার সাথে, সবাই আমার সাথে পড়বা, আপনারাও পড়বেন, আপনারাও আজ থেকে আমার ছাত্র, আমি আপনাদের শিক্ষক। কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আপনারাও যাবেন। এই জন্য মাদ্রাসায় মাঝে মাঝে এরকম ক্লাসে বসার দরকার আছে না নাই? যারা আমার আজকে সবক উদ্বোধন অনুষ্ঠান দেখতেছেন, সারা পৃথিবী থেকে লাইভে যারা দেখতেছেন, যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, তারাও আমার এই আয়াতগুলো আমার সাথে ওই দেশে বসে, ওই জায়গায় বসে তেলাওয়াত করবেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, যাদের কাছকে হেফজোখানায় কোরআন শরীফের নাজেরা থেকে হেফজোখানায় গেলা, কায়দা থেকে আমপারা নিলা, আমপারা থেকে কোরআন শরীফ নিলা, তাদের প্রতি আমার একটাই দাবি থাকবে, তোমরা মা বাবার খেদমত করবা ইনশাল্লাহ। বলো। এবং আজকে প্রথম সাময়িক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছ, ফার্স্ট সেকেন্ড থার্ড, না 3 জন না 2 জন, 3 জনকে করে পুরস্কার দেওয়া হবে। যারা পুরস্কার পাইবা তারা আল্লাহর প্রশংসা করবা এবং আগামী পরীক্ষায় জিদ ধরবা যে তুই আজকে প্রথম পুরস্কার নিলি, আগামী পরীক্ষায় আমি প্রথম পুরস্কার নেব ইনশাআল্লাহ। বাস এখন নাম ঘোষণা করবে কারি সাহেব, আমার হাত থেকে তোমরা পুরস্কার নিয়ে যাবা। আলহামদুলিল্লাহ, হুজুরের মুখ থেকে আমরা মূল্যবান নসিহত করেছি, শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের প্রত্যেকটা কথায় আমল করার তৌফিক দান করেন। আমি প্রমিস করি। আমাদের এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি ইলিয়াসুর রহমান নিয়াজি হুজুরকে আমাদের মাদ্রাসা এবং শিক্ষকদের পক্ষ থেকে এগিয়ে করে দেবেন শিক্ষকবৃন্দ। বসো। প্রথম 10 পারা গ্রুপের প্রথম 1 নম্বর হয়েছেন মোহাম্মদ সিফাত, যাদের নাম ঘোষণা করব অতি দ্রুত হুজুরের কাছ থেকে তোমরা ক্রেডিট নিয়ে দেবা। 1 নম্বর সিফাত, 1 নম্বর নিহাদ। 10 পারা গ্রুপের 2 জন 1 নম্বর হয়েছেন। সিফাত। 2 নম্বর হুসাইন, 3 নম্বর হাফিজুল ইসলাম। 5 পারা গ্রুপের যারা 1 নম্বর হয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ। দ্বিতীয় স্থান শাহিন আলম। তৃতীয় স্থান জুবাইর গনি। যারা নাজারা বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ তাহমিদ। দ্বিতীয় স্থান কাউসার। তৃতীয় স্থান জুনায়েদ। যারা দ্বিতীয় শ্রেণীর 1 এবং 2 3 হয়েছেন, 1 নম্বর হয়েছেন আবু রায়হান। দ্বিতীয় নম্বর আরাফাত ইউসুফ। তৃতীয় নম্বর সিয়াম। দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান প্রথম স্থান আহমদ আলী। দ্বিতীয় স্থান তাশরিফুল আলম। তৃতীয় স্থান হাসিব আক্তার। ক্রেস্ট উল্টা পাল্টা হলে পরবর্তীতে তোমরা পাল্টাই দেবা। প্রথম শ্রেণীতে যারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়েছে, প্রথম স্থান আলিফ বই। দ্বিতীয় স্থান রোজা আক্তার। দ্বিতীয় স্থান নাইম। সেই শ্রেণীর মধ্যে যারা 1 নম্বর, 2 নম্বর হয়েছে, 3 নম্বর হয়েছে, 1 নম্বর